প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা হাজির হয়েছি অনুশীলনী 5.1-এর 31 নম্বর অঙ্ক নিয়ে। দেখো এখানে দেওয়া আছে x প্লাস 1 ডিভাইডেড x সমান 5 হলে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কোয়ার হোল স্কোয়ার ইকাল টু 525। দেখো এখন আমাদের কি দেওয়া আছে x প্লাস 1 ডিভাইডেড x ইকাল টু 5, এটা আমাদের দেওয়া আছে। দেখো এইখান থেকে আমরা এখানে আসব। এখন যদি আমরা উভয় পাশে কি করি, বর্গ করি। দেখো উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে কি হয়, বা x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কোয়ার ইকাল টু 5/4 স্কোয়ার। দেখো আমরা উভয় পাশে কী করলাম, বর্গ করলাম। তাহলে এবার এটাকে যদি এ ধরি, এ প্লাস 1 ডিভাইডেড এক্স, এটাকে কি ধরবো, বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এটার একটা সূত্র আছে, দেখো কি সূত্র, এই সূত্রটা আছে। দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ এর কাছে আছে এক্স প্লাস বি এর কাছে আছে 1 ডিভাইডেড এক্স। তাহলে আমরা যেখানে এ আছে সেখানে এক্স দিব, যেখানে বি আছে সেখানে 1 ডিভাইডেড এক্স দিব। দেখো শুরু করি। তাহলে আমার সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস, তাহলে এ স্কোয়ার, আমাদের এ কোনটা, এক্স, এখানে এর কাছে কে আছে এক্স, তাহলে এখানে এ স্কোয়ার, এর কাছে কি হবে এক্স, এক্সের উপর কি স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ কোনটা এক্স, আর বি, বির জায়গায় কি আছে 1/x প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে বির কাছে কে আছে 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার সমান 5-এর পরে স্কোয়ার দিলে 5 2 বার গুণন 5 5-এ 25। দেখো এই এক্স কেটে যায়, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 1-এ 2 প্লাস 1 ডিভাইডেড স্কোয়ার, কারণ 1-এর উপর স্কোয়ার দিলে একই হয়, এক্সের উপর স্কোয়ার সমান 25। এবার এই পাশে দেখো এক্স, দুইটার সাথে এক্স আছে কিন্তু এটার সাথে শুধু সংখ্যা আছে, এটা এই পাশে পার করে দেব। এখানে কি আছে প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস। দেখো বা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার সমান 25। এইটা সমান এই পাশে আসলে, এ পাশে মাইনাস থাকলে এ পাশে আসলে প্লাস হয়, এ পাশে প্লাস থাকলে এই পাশে মাইনাস হয়। এই দেব 2, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার সমান 23। এইবার আবার আমরা উভয় পাশে আবার কি করব, বর্গ করব, আবার বর্গ করব। বর্গ করে পাই। দেখো এখন এই পুরোটাকে কি ধরব, এ প্লাস এইটাকে কি ধরব, বি। দেখো তাহলে এটাকে পুরোটাকে এক্স স্কোয়ারকে ধরবো এ, 1 ডিভাইডেড এক্স স্কোয়ারকে ধরবো বি। তাহলে এখানে আমার একটা সূত্র আছে, একটা অনুসিদ্ধান্ত আছে। দেখো অনুসিদ্ধান্তটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো তাহলে আমরা সূত্রটা যদি এখানে দেখি, তাহলে এখানে এ এর কাছে কে আছে এক্স স্কোয়ার, আর বির কাছে কি আছে 1/x স্কোয়ার। তাহলে এখানে যেখানে যেখানে ab আছে সেখানে সেখানে আমরা এর কাছে দেব এক্স স্কোয়ার, বির কাছে দেব 1/x
এক্স স্কোয়ার দেখো বা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমার এ কোনটা এক্স স্কোয়ার এ, তারপরে মাইনাস বি, বির কাছে কে আছে 1/x স্কোয়ার, তারপরে কি আছে হোল স্কোয়ার দিলাম হোল স্কোয়ার প্লাস 4ab, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1/x স্কোয়ার সমান 23 উপর স্কোয়ার দিলে দেখো 23-এর দুইবার গুণন করি 3 3 9, 3 দুগুণা 6, 1 ঘর 8 0, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 9 12, 2 হাতে আমার 1, 529 হয়। আমরা দেখতেছি এখানে কত 529। আচ্ছা, তাহলে আমরা এই এক্স স্কোয়ার কী হলো কেটে গেল, তাহলে বা দেখো 1x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার আছে, তাহলে এইটা 4 রাখে 4 লিখব এক্স স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার প্লাস 4 রাখে 4 529। এবার এই সংখ্যাটাকে আমরা কি করে দিব, এই পারে পার করে দিব, দেখো বা এক্স স্কোয়ার ডিভাইডেড 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান 529 বিয়োগ 4, তাহলে সুতরাং মাইনাস হোল স্কোয়ার সমান 529 থেকে 4 বাদ দিলে কত হয় 525। দেখো এইটাই আমাকে প্রমাণ করতে বলছিল, দেখো প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 525। দেখো এটা সময় বের হচ্ছে, তাহলে আমরা কি লিখব প্রমাণিত। দেখো আমরা আরেকবার দেখি, হয়তো আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে এটা সমান এইটা। তাহলে আমরা দেখলাম যে দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5, আমরা উভয় পাশে কি করলাম বর্গ করলাম। এবার এটাকে আমরা সূত্রে ফেলছি, কি সূত্রে ফেলছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলছি। তবে এটাকে ধরছি মনে মনে এ, এটাকে আমরা কি ধরছি এটাকে ধরছি এ, এটাকে ধরছি কি বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এক্সের উপর বি স্কোয়ার, এক্সের কাছে এ আছে অর্থাৎ এখানে আমাদের সূত্র এ আছে, এর কাছে কি আছে এক্স, তাহলে এ স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস সূত্রে 2 এ কে এক্স, বি কে 1/x, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার 1/x হোল স্কোয়ার সমান 5 উপর স্কোয়ার দিলে 5 2বার গুণন 5 গুণন 5 সমান কি 25। এবার আসি এক্স স্কোয়ার প্লাস এ এক্স কেটে গেল 2 1 2 প্লাস 1-এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, এক্সের উপর স্কোয়ার ইকুয়াল টু 25। এবার আমরা এই দুইটা এই পাশে পার করে দিলাম, সমান এই পাশে পার করে দিলাম, এ পাশে প্লাস আছে, এই পাশে গিয়ে কী হবে মাইনাস। এবার দেখো এইটাকে আবার কি করলাম বর্গ করলাম, পুরোটাকে বর্গ করলাম, 25 মধ্যে 2 বাদ দিলে 23, 23কে বর্গ করলাম, উভয় পাশে আবার কি করলাম বর্গ করলাম। এবার এই সূত্রটা আমরা ফেলাবো, কেন এই সূত্রে ফেলাবো, কারণ আমাদের এইখানে কিন্তু মাইনাস মান বের করতে হবে, এই যে এখানে আমাদের মাইনাস, তাহলে এখন এইটাকে কি ধরবো এই পুরোটাকে কি ধরবো এ, আর এই পুরোটাকে কি ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এর কাছে আমার কে আছে এক্স স্কোয়ার, বির কাছে আছে 1/x স্কোয়ার, তাহলে এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ হচ্ছে এটা মাইনাস বি হচ্ছে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সূত্রের 4 এ এটা বি ইকুয়াল টু 23 উপর স্কোয়ার দিলে আমাদের হয় 529। এই এক্স স্কোয়ার কেটে গেল। এবার দেখো যা আছে তাই লিখলাম প্লাস 4 1 4 ইকুয়াল টু 529।
এবার দেখো সমানের এই পাশে +4 আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে, চিহ্নটা বদল হয়ে কী হয়ে যাবে, -4 হয়ে যাবে। তাহলে যা আছে তাই লিখলাম, এখানে কোনো পরিবর্তন নাই। তাহলে 529 থেকে 4 বাদ দিলে কত হয়, 525। দেখো এটাই হয়েছে। সুতরাং x² - 1/x² হোল স্কয়ার ইকুয়াল টু 525 প্রমাণিত। তোমরা অঙ্কটা বাসায় আবার চেষ্টা করো, যেখানে বুঝবে না সেখানে কমেন্টে জানাও, আমি সমাধান করে দিব। বারবার করো, অনুশীলন করো, অবশ্যই পারবে।